নমস্কার, ম্যাথ প্র্যাকটিসে আপনাদের স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ে বিটের গাণিতিক বিশ্লেষণ সম্পর্কে জানব। যে সমাধান, তাহলে সমবিস্তার ধরি, সমবিস্তার এ এবং n1 ও n2 দুটি সুরশলাকার কম্পাঙ্কে, এই কম্পাঙ্ক হচ্ছে n1 ও n2, একই বিন্দু থেকে একই সময়ে শব্দায়িত করা হলো। সৃষ্ট শব্দ তরঙ্গ বা শব্দায়িত একটি কণার উপর আপতিত হয়ে টি সময়ে y1 ও y2 সরণ হলো। তাহলে অতএব y1 সমান a sin 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি। এখান থেকে a sin 2 পাই ভি ভাগ ল্যামডা সমান লেখা যায়, আলাদাভাবে লিখি যে ভি ভাগ ল্যামডা ইন্টু টি। তাহলে হচ্ছে এ সাইন 2 পাই এন টি। তাহলে এন বলতে এখানে n1 তাহলে n1 টি। তাহলে এখানে ভি বলতে v1 ল্যামডা 1 হবে। এটা 1 নং সমীকরণ। আর আবার তাহলে y2 সমান হবে y2 সমান a সাইন 2 পাই n2 টি। এটা 2 নং সমীকরণ। এ হচ্ছে বিস্তার, এন হচ্ছে কম্পাঙ্ক, টি হচ্ছে সময়, আর n1 হচ্ছে প্রথম কম্পাঙ্ক এবং n2 হচ্ছে দ্বিতীয় কম্পাঙ্ক। তাহলে উপরিবর্তনী নীতি অনুসারে পতনের নীতি অনুসারে কি লব্ধি সরণকে যদি y ধরি, তাহলে লব্ধি সরণ হবে y1 প্লাস y2। তাহলে y সমান, এখন আমরা y1 এর মান বসাই দেব a সাইন 2 পাই n1 টি প্লাস a সাইন 2 পাই n2 টি। এখান থেকে এ কমন নেওয়া যাবে, তাহলে এ কমন নিলে এ কমন নিলাম, তাহলে সাইন 2 পাই n1 টি প্লাস সাইন 2 পাই n2 টি। তাহলে এটা সাইন সি 2 পাই n1 টি, এটাকে যদি সি ধরি তাহলে, আর 2 পাই n2 টি এটাকে যদি ডি ধরি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তাহলে হচ্ছে এ সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 প্লাস ডি বলতে যে 2 পাই n2 টি ভাগ 2 ইন্টু কস সি মাইনাস ডি ভাগ 2, সি মাইনাস 2 পাই এই n1 টি মাইনাস 2 পাই n2 টি ভাগ 2। তাহলে পাবো 2 এটা 2টা সামনে নিলাম, সাইন, তাহলে এখানে সাইন যদি 2 পাই টি কমন নেই, 2 পাই টি, তাহলে n1 প্লাস
n2 ভাগ 2, আর cos সমান হবে cos, এখানে 2 পাই টি যদি কমন নেই n1 মাইনাস n2 ভাগ 2, এই টু কাটা যাচ্ছে, এই টু কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে যে 2a সাইন পাই টি ইন্টু n1 প্লাস n2 আর cos পাই টি ইন্টু n1 মাইনাস n2, যে 2a সাইন পাই টি n1 প্লাস n2 cos পাই টি, এটা পাই টি n1 মাইনাস n2, তাহলে এখান থেকে 2a cosটা যদি আগে নিই cos এই পাই 2a cos পাই টি n1 মাইনাস n2, আর সাইন পাই টি n1 প্লাস n2, এটাকে যদি আমরা a ধরি 2a cos পাই টি n1 মাইনাস n2, এটাকে a ধরলাম, a ধরি, তাহলে সাইন পাই টি n1 প্লাস n2, তাহলে এ সমান কি ধরছি, এই সমান ধরছি 2a cos পাই টি n1 মাইনাস n2 লব্ধি বিস্তার এর মান cos পাই টি n1 মাইনাস n2 এর উপর নির্ভরশীল। অতএব এ এর লব্ধি বিস্তারের সর্বোচ্চ মান হবে যখন cos পাই টি n1 মাইনাস n2 এর মান সর্বোচ্চ হবে, এর মানটা সর্বোচ্চ হবে। তাহলে cos পাই টি n1 মাইনাস n2 সমান প্লাস মাইনাস 1, বা যেহেতু এখানে n কম্পাঙ্ক আছে, তাহলে এই পাশে আমরা এইটা সমান জানি কি cos n পাই, অর্থাৎ এখানে ধরবো m পাই, তাহলে cos cos কাটা যাচ্ছে, থাকতেছে কি পাই টি n1 মাইনাস n2 আমরা এখানে দেখাতেছে m পাই। এখানে
এখানে m সমান 0 1 2 ড্যাশ 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 এইভাবে m সংখ্যক পর্যন্ত মান। তাহলে পাই কাটা যাচ্ছে, তাহলে t সমান আমরা লিখতে পারি অতএব t সমান m ভাগ n-1 ইন্টু n-2। এখানে যদি m এর মান বসাই দেই, m সমান যদি 0 দেই তাহলে t সমান 0 হবে। m সমান 0 হলে প্রথম সর্বোচ্চ তীব্রতা শব্দের সময়, অর্থাৎ তীব্র শব্দের সময়। তাহলে t1 সমান 0 হবে, কারণ m এর মান 0 হলে 0 হবে। তাহলে m সমান 1 হলে দ্বিতীয় সর্বোচ্চ তীব্রতা তীব্র শব্দের সময় t2 সমান m এর জায়গায় 1 বসতেছে, তাহলে 1 ভাগ n1 হচ্ছে প্রথম কম্পাঙ্ক মাইনাস দ্বিতীয় কম্পাঙ্ক ইনটু, এভাবে চলতে থাকবে। অতএব পরপর দুটি জোরালো শব্দের সময়ের পার্থক্য এটাই হবে। যখন আমরা এখানে 2 দেব m এর মান, তখন এখানে 2 হবে। আবার সেজন্য পার্থক্যটা কি হবে, যে 1 ভাগ n1 মাইনাস n2। আবার লব্ধি বিস্তার এর মান সর্বনিম্ন হবে যখন cos π/t ইন্টু n1 মাইনাস n2 এটা সমান 0 হবে। তাহলে অতএব cos πt n1 মাইনাস n2 সমান 0, বা cos 2m প্লাস 1, m হচ্ছে m সংখ্যক পদ এখানে, প্লাস 1 π/2 এটার ক্ষেত্রে। তাহলে এখানে cos বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে πt n1 মাইনাস n2 সমান, এই পাশে আমরা পাচ্ছি 2m প্লাস 1 π/2।
এখান থেকে পাই যদি বাদ যায় তাহলে এই টি হচ্ছে টি, অর্থাৎ টি সমান নিচে থাকতেছে 2 ইন্টু n1 মাইনাস n2, এটা হচ্ছে কম্পাঙ্ক, আর উপরে থাকতেছে যে 2m প্লাস 1। এখন m সমান 0 হলে প্রথম ক্ষীণ শব্দের সময় t1 সমান, যখন m সমান 0 হবে তখন উপরে 1 থাকবে, তাহলে 1 ভাগ নিচে থাকতেছে 2 n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। m সমান 1 হলে দ্বিতীয় ক্ষীণ শব্দের সময় হবে t2, তাহলে যদি m এর জায়গায় যদি 1 বসাই তাহলে 2 একে 2 একে 3, তাহলে উপরে থাকতেছে 3 আর নিচে থাকতেছে 2 ইন্টু n1 মাইনাস n2। m সমান 2 হলে তৃতীয় ক্ষীণ শব্দের সময় t3 সমান, উপরে হবে 5, কারণ 2 দুগুণে 4 একে 5, আর নিচে হচ্ছে 2 ইন্টু n1 মাইনাস n2। তাহলে আমরা যদি পার্থক্য নির্ণয় করি সেক্ষেত্রে t2 মাইনাস t1 যদি করি সেক্ষেত্রে আসবে, অতএব পর পর দুটি ক্ষীণ শব্দের পার্থক্য হচ্ছে, যদি আমরা এটা থেকে এটা বিয়োগ দিই তাহলে হর থাকতেছে উপরে 2 আসতেছে 3 মাইনাস 1, তাহলে 2 2 কাটা যাচ্ছে, উপরে থাকতেছে 1 ভাগ n 1 মাইনাস n2। অতএব কি যে 1 ভাগ n মাইনাস n2 সেকেন্ড এ বিট সংখ্যা বিট পাওয়া যাবে একটি। তাহলে 1 সেকেন্ডে, অতএব 1 সেকেন্ড এ বিট সংখ্যা বা বিট পাওয়া যাবে কারণ এটা যা ভাগ হবে, যখন ভাগ হবে 1 ভাগ n মাইনাস 1, এই n1 মাইনাস n2 যখন ভাগ হবে তখন n1 মাইনাস n2 উপরে চলে যাবে, n1 মাইনাস n2 t। এই যে প্রতি সেকেন্ডের যে উৎপন্ন বিটটা হচ্ছে একে n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে
তাহলে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে যে বিটটা পাওয়া যায় সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর সেটা হচ্ছে কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যের সমান। কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যের সমান, এটা হচ্ছে বিটের গাণিতিক বিশ্লেষণ।